আজকে যদি জাতিসংঘ বলে আগামীকাল থেকে তোমরা এলিয়েন, আগামীকাল থেকে এলিয়েন দিবস পালন করবো, কেন রাষ্ট্রপতি তাদেরকে রাজার হালে রাখা হয়, আর যারা দেশের পক্ষে কথা বলে তারা চোরের মতো করে পানি বেড়াতে হয়। এই জন্য আমাদের পার্বত্য চট্টগ্রাম আজকে অশান্তির দানবের মধ্যে আছে। পূর্বের বক্তা বলে গেছেন যে আমাদের এই পার্বত্য চট্টগ্রামে 50% বাঙালি আর 50% হচ্ছে আপনার অন্যান্য জাতিগোষ্ঠী। আমি নিজেকে কখনো উপজাতি কিংবা আদিবাসী হিসেবে দাবি করি না। কেন? আজকে যদি জাতিসংঘ বলে আগামীকাল থেকে তোমরা এলিয়েন, আমাকে থাকা পড়া খাওয়া কোটি কোটি টাকা বাজার দেওয়া হবে, আগামীকাল থেকে এলিয়েন দিবস পালন করবো, কেন? কখনোই না। কারণ আমার নিজস্ব জাতিসত্তা আছে। যেমন আমার পাশে যিনি বসে আছেন উনি মারমা, আমি তো শাহ। এই পার্বত্য চট্টগ্রামে আপনার 14টা জাতি রয়েছে। এই 14টা জাতির মধ্যে থেকে চাকমা, মারমা, ত্রিপুরা ছাড়া আপনারা কয়টা জাতির নাম জানেন? আমরা কেউ জানি না। যেমন আমার এখানে নাম লেখা আছে শাহ। আমরা এখন সংবিধান যদি দেখেন, বিভিন্ন লেখালেখি দেখেন, বই পুস্তকে দেখবেন চাক। এখন সে চাক থেকে হয়ে গেছে শাহ। আমাদের আসল পরিচয় শাহ, কিন্তু এই যে বললেন মগ থেকে মারমা হয়ে গেছে, আমরাও শাহ থেকে চাক হয়ে গিয়েছি। আমাদের ইতিহাস আছে। আমরা হয়তো কালের পরিক্রমায় এই পৃথিবী থেকে বাস্তু সংস্থানের সাথে খাপ খাইতে না পারা বিলুপ্তির পথে আমরা সংখ্যায় কম হয়ে গিয়েছি। তাই বলে আমরা তো বুঝাই না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি আইএলও মানে না, জাতিসংঘ মানে না। আমি চাক হিসেবে বাঁচতে চাই, বাংলাদেশ হিসেবে বাঁচতে চাই। কিন্তু আজকে যারা আদিবাসী হিসেবে নিজেদেরকে দাবি করছে, যারা উপজাতি হিসেবে আমাদেরকে পরিচয় করিয়েছে, সেই সন্তুল আমার আজকে যেখানে সেখানে আপনার বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ লাগিয়ে রাষ্ট্রপতিরা যেন ষড়যন্ত্র করে ইন্ডিয়া থেকে ঘুরে আসছে। এই কথা যখন আমরা বলি তখন আমরা চোরের মতো পারি না। আমি আমার পাহাড়ে যে সকল অবাঙালি ভাইরা রয়েছেন, বিভিন্ন জাতিগোষ্ঠী, আমি যেমন শাহ, মারমার, খিয়াং, খুবই, বং, রুসাই, পাঙ্কোয়া, আমরা যারা বিভিন্ন জাতিসত্তা রয়েছি, আপনার নিজেদেরকে প্রশ্ন করেন, আমি নিজেকে আর প্রশ্ন করি, আমি আসলে আদিবাসী হিসেবে বাঁচতে চাই নাকি আমি নিজের জাতির নামে পরিচয় বাঁচতে চাই? আপনি একজন চাকমা নামে বাঁচতে চান, আপনি মারমার নামে বাঁচতে চান, ব্রো, খিয়াং, নিজের জাতির নামে বাঁচতে চান, তাহলে এই বাংলাদেশের সরকার, আমি মনে করি এই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ বাঙালিদের কখনো দ্বিমত পোষণ করবে না। দ্বিমত পোষণ করছে কোথায়? আদিবাসী হচ্ছে রাজনৈতিক একটা শব্দ।